আর ওর সঙ্গে আমার কোনো রিলেশন ছিল না। আসলে তোমার মুখ থেকে এই কথাটা বের করানোর জন্য আমি এত কাহিনী করছি। আমি বললাম যে ও তাহলে ওই ছেলেটার সঙ্গে তোমার কিচ্ছু ছিল না? তখন বললো যে না, ওটা আমার একটা ফ্রেন্ড। তারপরে সেই ছেলেটাকে ফোন দিয়ে ডাকলো। সেই ছেলেটা এসে বললো, আরে ভাই, ও আমাকে সব কিছু বলছে তোমাদের স্টোরিটা, অন্য কোনো কিছু না, যাই হোক মাইন্ড করিও না, আসলে আমি একটু অ্যাক্টিং করছি। আমি বললাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে ছেলেটা চলে গেল। এরপর আমি বললাম যে ও তলে তলে এত কিছু, আসলে আমি একটু সহজ সরল তো, তাই আর কি, মানে এত কিছু বুঝি না। তখন সে বললো তলে তলে যে পাক না, এটা কিন্তু আমিও বুঝে গেছি। যাই হোক, তারপর আমি বললাম যে আই লাভ ইউ। তারপরে সে বললো যে লাভ ইউ টু। তারপরে কি হলো জানেন, আমরা দুজন চলে গেলাম বাসায় যাওয়ার পরে এরকম কথাবার্তা অনেক হলো। কথাবার্তা হওয়ার পরে আব্বু আম্মুকে বললাম যে আমি ওকে অনেক ভালোবাসি। তারপরে আমার বাবা মা বললো মেয়েটা কে, কেমন, কোথায়। তারপরে ওকে নিয়ে আসলাম আফরোজাকে, নিয়ে এসে বাসায় পরিচয় করাই দিলাম। আমার আব্বু আম্মু ওকে দেখে, ওর ব্যবহার দেখে একদম রাজি হয়ে গিয়েছে। তারপরে কি আর করার, এরপরে আব্বু আম্মুকে বললাম ওর বাসায় বিয়ের প্রস্তাবটা পাঠানো হোক। তারপরে যখনই ওর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেল, ঠিক তখনই ওর বাবা বলল না, আমি আমার মেয়েকে এখন বিয়ে দিব না, ও পড়াশোনা করবে, আরও অনেক দূর যাবে। কিন্তু আফরোজা মানতেছে না, কারণ আফরোজা বিয়ে করবে। যাই হোক, ওর ফ্যামিলি মানে কোনো কিছুতেই রাজি নয়। আর আমরা একটু মধ্যবিত্ত, আর ওরা বড়লোক, এই জন্যই মানতে রাজি নয়। তারপরে কি আর করার, অনেক জোর দাবি করলাম। এরপরে ওর বাবা তো আমাকে চড়ও দিয়ে দিল একটা। তারপরে বলল, তোকে যদি আর কোনোদিন আমার মেয়ের আশেপাশে দেখি, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করবো। তারপরে চুপি চুপি আমরা কথা বলতাম। ওর হাত থেকে ওর ফোনটাও কেড়ে নিয়েছে ওর আব্বু। আমার বোনকে দিয়ে মাঝে সাঝে স্কুলে পাঠাতাম, চিঠি লিখে লিখে পাঠাতাম। তারপরে আমরা মাঝে মাঝে চুপচুপ করে দেখা করতাম, কোথাও ঘুরতে যেতাম। তো একদিন ওর বাবা দেখে ফেললো, দেখে ওর বিয়ের একটা ব্যবস্থা করলো। যাই হোক, বিয়ের কিন্তু কোনো আয়োজন করে নাই, ছেলে আসবে, মসজিদে গিয়ে বিয়ে পড়াই দিবে ওর, এইরকম একটা প্ল্যান ছিল। তো এর মাঝে আমি খোঁজ নিয়ে নিছি কোন ছেলেটার সাথে বিয়ে দিবে। তারপর সেই ছেলেটার সঙ্গে দেখা করলাম। দেখা করে বললাম যে ভাইয়া, আপনি কি কাউকে কখনো ভালোবাসছেন? তখন সে বলল, আপনাকে তো আমি চিনি না, হঠাৎ করে আপনি এই ধরনের প্রশ্ন কেন করতেছেন? আমি বললাম যে ভাইয়া, আপনি যাকে বিয়ে করবেন, মানে আপনার সঙ্গে যার বিয়ে হবে, তাকে আমি অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আসলে সেও আমাকে ভালোবাসে, তাকে খুব জোর করে বিয়ে দিচ্ছে। সেই ছেলেটা অনেক ভালো ছিল, বললো যে ভাইয়া সমস্যা নেই। তারপরে কি হলো জানেন, বিয়ে করতে গেল মসজিদের মধ্যে, ওর বাবাও ছিল ওখানে। ওই মসজিদের ভিতরে ছেলেটা বলল ইমাম সাহেবকে যে হুজুর, আসলে এই বিয়েতে আমরা দুজনেই রাজি নই, কিন্তু এর বাবা জোর করে বিয়ে দিচ্ছে। ওর বাবা অবাক হয়ে গেল, সবার সামনে এরকম করে বলছে ছেলেটা। তখন হুজুর মেয়েকে জিজ্ঞেস করছে, এটা কি সত্যি? তখন মেয়েটা বলল, হ্যাঁ, আমি আতিককে অনেক ভালোবাসি। তারপরে হুজুর বলল, না, ওরা যদি বিয়েতে রাজি না থাকে তাহলে তো এটা বিয়ে কখনোই হবে না। যাই হোক, বিয়েটা ভেঙে গেল। এরপরে এলাকার মধ্যে একটা কুসংস্কার সৃষ্টি হয়ে গেল যে মেয়ের বিয়ে ভেঙে গেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, এরপর আমি বলছি যে আঙ্কেল, আপনার থেকে অনেক বেশি আমি ভালোবাসি আফরোজাকে, আমি ওকে বিয়ে করতে চাই, প্লিজ আঙ্কেল। যাই হোক, একদম পায়েও পড়ে গেছি। তারপরে যেভাবে হোক না কেন উনি রাজি হয়েছে। রাজি হওয়ার পর আমাদের বিয়েটা মেনে নিছে। তারপরে আমাদের বিয়ে হলো, বাস এতটুকুই। তো বলুন গল্পটি কেমন লাগলো।